সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আর রুটি খাইতে ভাল লাগলো না, মন চাইলো না আজকে রুটি বা ভাত জাতীয় কিছু খাই। আজকে মনে চাইলো একটু ভাজা ভাজা করে সেই পোড়া পোড়া করে চাপটি খাই। আম্মার হাতের এই চাপটিটা খুব মজা লাগে আমার কাছে। একটু একটু পোড়া পোড়া করে তারপরে করে দেয়, আর এরপরে গরম গরম চাপটিটা আমি বেশিরভাগ সময় চিনি দিয়ে খাই। আমার চিনি দিয়ে চাপটি খেতে খুব ভালো লাগে। তো কিছুদিন আগে যখন বাড়ি থেকে আসছি তখন গ্রামে থেকে আসার সময় খালা দুইটা আতা ফল দিয়েছিল, একটা পেকে গিয়েছে, খেয়ে ফেলেছি, আর এই একটা আতা ফল রেখে দিয়েছি, কিন্তু আতা ফলটি পাকেনি। এটা মনে হয় বাড়তি ছিল না, এই জন্য পাকেনি। এখন চাল নিয়ে ভাতের জন্য বসিয়ে দিচ্ছি, আর ভাবছি কি রান্না করব। তো হঠাৎ করে মনে পড়লো যে যখন ভার্সিটিতে ছিলাম তখন আমার বান্ধবীর হাতে একটা জিনিস খেয়েছিলাম। তো এটাকে পরে জানতে পেরেছি এটাকে বলা আলু ঘাটি, কিন্তু আমাদের অঞ্চলে এটা খায় না। মানে আলু দিয়ে যে আপনারা আলু ঘাটি করেন এটা খায় না, আমাদের অঞ্চলে খায় আমরা খাই মেন্দা, যেটা চালের গুঁড়া দিয়ে বানায়। এটা আমাদের যারা জামালপুর, সরিষাবাড়ি, শেরপুর ওই দিকের মানুষ তারা এটা বেশি খায়। তো ভাতের চাল নিয়ে চাল ধুয়ে দিচ্ছি, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে ভাতটা হতে থাক। এরপরে আলু নিব। তো আলুগুলো আমাদের কাছে ওই সাদা আলুটা বেশি মজা লাগে না, আমরা বেশি খাই লাল আলু। লাল আলুটা মিষ্টি কম লাগে, এই জন্য লাল আলুটা ব্যবহার করা হয়। তো প্রত্যেকটা বাড়িতেই এরকম একটা দুইটা হাঁড়ি থাকে, যে হাঁড়িগুলো অনেক আগের হয়, আর এই হাঁড়িগুলো মাদের অনেক পছন্দের হয়। এই হাঁড়িগুলো দেখা গেছে মারা হাজার বললেও ফেলে না, আর নতুন কোনো হাঁড়ি এনে দিলেও সেই নতুন হাঁড়িতে কাজ করবে ঠিক আছে, কিন্তু পুরাতন জিনিস ফেলবে না। মানে মেয়েদের ব্যাপারটাই এরকম, আমরা মেয়েরা এরকমই হই, কোনো জিনিসের প্রতি কাজ করলে এত বেশি মায়া হয়ে যায়, সেই জিনিস আমরা ফেলতে পারি না। কোনো জিনিস ভেঙে গেলে সেই জিনিসটাও যেন আমরা জোড়া লাগিয়ে ব্যবহার করি। সামান্য আমরা যে কপালে টিপটা পরি, সেই টিপটাও একবার ব্যবহার করার পরে সেই টিপটা কিন্তু আমরা ফেলে দিই না। সেই টিপটা দেখা যায় আমরা ড্রেসিং টেবিলের সামনে রেখে দেই, যেন পরবর্তীতে আবার ব্যবহার করতে পারি। তো আলুগুলো আস্তে আস্তে ছিলে তারপরে ম্যাশ করে নিচ্ছি, বাংলায় যেটা বলে আলু চাটকায় নিচ্ছি সুন্দর করে আলু ঘাটি করার জন্য। তো এটা যখন আমার বান্ধবীর কাছে আমি প্রথমবার খেয়েছিলাম, আমার কাছে এত ভালো লেগেছিল। আমার বান্ধবী বানাতো ডিম ভাজি দিয়ে, তো আজকে শর্টকাটে সেটাই করব। প্রথমে ডিম ভুনা করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, ডিম ভুনা করব না, ডিম দিয়ে আলু ঘাটি করি, হয়তো বা খেতে খুব বেশি মজা লাগবে। তো যে ভাবা সেই কাজ, আলুগুলো তৈরি করা হচ্ছিল, আর এদিকে আরেক চুলায় সেই ডাল ভুনা বসিয়ে দিয়েছি। তো ডাল ভুনার জন্য ডালটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে সব দিয়ে বসিয়ে দিয়ে এখন ডালটা ঘুটে নিচ্ছি আস্তে আস্তে। যেহেতু গরম সেজন্য সাবধানেই করছি, যেন হাতে না লাগে। এরপরে সেই ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়াতে কিন্তু ডালটা অনেক বেশি মজা হয়। আর এখন যেহেতু আমের সময় আম দিয়ে ডালের মধ্যে দিলে অনেক বেশি মজা হয়ে যায়, মানে এটা খেতেও অনেক বেশি ভাল লাগে। তো আজকে দুপুরের খাবারের মেনু এগুলোই করা হয়েছিল। তো এর মধ্যে আলু ঘাটিটা বসিয়ে দিয়েছি চুলায়। এটা কষানো মশলাগুলো কষানো এরপরে এর মধ্যে দিয়ে দিব। আর এদিকে অন্য পাশে ডিমগুলো দুইটা ডিম নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তৈরি করছি। তো এর মধ্যে আম্মা চলে আসছে, আব্বা আম্মা চলে আসছে, তারা আমাদের জমিতে গিয়েছিল। তো সেখান থেকে টাটকা শাকসবজি নিয়ে আসছে, টাটকা কচু শাক নিয়ে আসছে, কলার মোচা নিয়ে আসছে। কচু শাকগুলো অনেক বেশি টাটকা ছিল। মানে আমার আমাদের বাসার প্রত্যেকেরই এই কচু শাক ভর্তাটা খুব বেশি পছন্দ। আর আমাদের জায়গায় সেই কলা গাছে কলা ধরেছিল, তো সেই আঙ্কেল ফোন দিয়ে বলেছে আমাদের কলা নিয়ে আসতে। তো সকালবেলা সেই আঙ্কেল ফোন দিয়ে বলছিল যে কলা এক ছড়া চুরি করে নিয়ে গেছে। তো কলা আনতে গিয়ে দেখে যে কলা যেটা খাওয়ার কলা, মানে ভর্তা করে খায়, সেই কলাগুলো চুরে নিয়ে গেছে, আর যেগুলো সবরি কলা ছিল সেগুলো চোরে দেখেনি। তো তাই ভাবলাম যে চোর বেশি চালাক না, মানে চোর যেগুলো দামি কলা সেগুলো দেখেনি। তো এদিকে এগুলো হাঁচে শাক, আমার খুবই পছন্দ, জানি না আপনারা খান কিনা। এটা মানে গ্রামে গেলে এই শাকটা প্রচুর খাওয়া হয়। তো আম্মু এখান থেকে শাকগুলো তুলে নিয়ে আসছে অনেক রোদের মধ্যে। মানে এই শাকগুলো আমাদের বেশি পছন্দ বলে আম্মু হাঁসের শাক, সাথে কিছু কলমি শাক আছে, সেগুলো নিয়ে আসছে। তো সেগুলো আনার পর সাথে সাথে ধুয়ে টাটকা টাটকা একদম শাকগুলো ভাজা হচ্ছে। তো এই শাকগুলো খেতে খুবই মজা। আর সাথে
যে কলা নিয়ে আসা হয়েছে সেই কলা হচ্ছে 3টা কলা ভর্তার জন্য দেওয়া হয়েছে, সিদ্ধ দেওয়া হয়েছে, সেই 3টা কলা ভর্তা করা হচ্ছে। তো কলা ভর্তাটাও খুবই মজা লাগে এমনি হচ্ছে শাকের সাথে খেতে। তো ভেবেছিলাম কি দিয়ে খাবো, আর দেখছেন রিজিক হচ্ছে থাকলে কোথা থেকে কোথায় রিজিক চলে আসে। তো কলা ভর্তাটা এমনি হাতে করার পরে হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে আলাদাভাবে ভেজে তারপরে এটা করলে এটা হচ্ছে খেতে আরও বেশি মজা লাগে। জানি না আপনারা কিভাবে করেন, তবে আমার কাছে এইভাবে ভর্তাটা করলে ভর্তার স্বাদটা বেশি লাগে। তো এইভাবে হচ্ছে পুরো ভর্তাটা হচ্ছে মেখে নিয়ে তারপরে হচ্ছে চামচ দিয়ে একটু কড়া করে ভেজে নিলে দেখা যায় ভর্তার স্বাদটা আরও বেশি হয়। তো এইভাবে সব কিছু রান্না হয়ে গেল, তারপরে আস্তে আস্তে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। বিকেলবেলা খাওয়া শেষ করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।